মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল থেকে আর ছাদের থেকেই ব্লগটা স্টার্ট করছি। এই উঠে পড়েছি অনেকক্ষণই গো, জামা কাপড় কাচা হয়ে গেছে আর এই ছাদে ঘুরে ঘুরে একটু ফুল দেখছিলাম। একবার চা খাওয়া হয়ে গেছে আর এখন চা বসিয়েছি। আর সম্রাট উঠে পড়েছে, সম্রাট বেরোবে, ওই জন্য তাড়াহুড়ো করছি। আর জামা কাপড় তো দেখতেই পাচ্ছ কাচা হয়ে গেছে। আর আজকে আকাশটা না খুব মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না বৃষ্টি হতে পারে মনে হচ্ছে। জানো সূর্যি মামা যে সকালবেলা থেকেই মেঘের মধ্যে ঢুকে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। হলে একটু ভালো হয়, একটু ঠান্ডা হয় তবুও। ঠিক আছে চলো, আজকে আবার বৃহস্পতিবার, পুজো আছে, অনেক কিছু কাজ আছে, আগে করে নিই তারপর কথা বলছি। চা ফুটে গেল, চা রেডি। এরপর চাটাকে আগে ছাঁকি, ছেঁকে আগে চাটা খাই। নিচে কেটলির চায় তো পোষায় না জানো। চলো চাটা খেয়ে নিই আগে। আর এই দেখো পুজো করছিলাম, ভাবলাম তোমাদের একবার দেখাই। আজকে তো বৃহস্পতিবার, এই ঘট ফট সব মেজে নিয়ে এসেছি। এইখানে হচ্ছে আম শাখা, এরপর সাজাবো। আর গাছ থেকে ফুল পেয়েছি দেখো, দেখে আর ভাবলাম না তোমাদের একবার দেখাতেই হবে। জবা ফুলটা দেখেছো কি সুন্দর কালার হয়েছে। এইটা হচ্ছে পুরো হলদে জবা, এখানে কমলা, এই দেখো। আর জুঁই ফুল আর বেল ফুল, এই দেখো কত। একে তো ফুল কিনে নিয়ে এসেছিলাম কালকে বৃহস্পতিবার বলে, তার সঙ্গে দেখো এইগুলো হচ্ছে উপরি পাওনা। না চলো সাজিয়ে ফেলি। মেয়ের আজকে একটা ইন্টারভিউ আছে, কলেজের অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ আছে, তার জন্য তার প্রস্তুতি পর্ব চলছে, অনলাইনে হবে। ওই জন্য সকাল সকাল উঠে পড়েছে আর রেডি হচ্ছে। রেডি তো? কালের পর থেকে আর তোমাদের সঙ্গে কথা বলাও হয়নি, আর আজকে রান্না শেয়ার করাও তোমাদের সঙ্গে হয়নি। কি করবো বলো, আমি বললাম না মেয়ের আজকে ইন্টারভিউ ছিল, সেই একবার করে নেটের প্রবলেম হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, সেসব করতে করতে দেখতে দেখতে টেনশান হচ্ছিল, নিয়ে সব গণ্ডগোল হয়ে গেছে। যাই হোক, রান্না বাড়া সব হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 12:10। এখন একটু নিচে এসে বসেছি, রেস্ট নিচ্ছি। আর পাখাটা না জোরে খুলেছি, কি করব, খুব গরম করছে। যাই হোক, দুপুরবেলা যখন খাবো, হ্যাঁ তাহলে তোমাদের সঙ্গে তখন শেয়ার করে নেবো। চল, যে দুপুরবেলায় চলে এসেছি ভাত বাড়তে। ভাত বাড়তে নয়, ভাত বাড়া হয়ে গেছে, মানিবাবিকে দিয়ে চলে এসেছি। আর এই হচ্ছে আজকে আমাদের মেনু। এই দেখো ডিমের ঝোল হয়েছে, হ্যাঁ ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে, আর নিম বেগুন ভাজা আর ভাত। এটা হচ্ছে আজকে আমাদের মেনু। তোমাদের সঙ্গে সকালে শেয়ার করা হয়নি, তাই এখন শেয়ার করে দিলাম। চলো তাহলে খেয়ে নিই। আজকে আমার একটু খিদেটা কম, খিদে পাচ্ছে না, তাই এইটুকু ভাত নিয়েছি। হ্যাঁ রোজই এইটুকুই খাই মনে হয়, তাই না? সম্রাট খেতে বসে গেছে, সম্রাট খাচ্ছে। আর এধারে মেয়ের খাবার। চলো খেয়ে নিই। সকালের পর এই সন্ধ্যাবেলায় আবার রান্নাঘরে এসেছি, আর কি ভালো হাওয়া দিচ্ছে গো বাইরে। রান্না করব কি, জানলার ধারেই চুপ করে দাঁড়িয়ে রয়েছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একবারে। ওহ, কালকে গরম থেকে যেন আজকে মুক্তি হলো। বৃষ্টি হয়নি বটে, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে একদম। যাই হোক, রাত্রে রান্না মানে করতে তো হবেই, করবো। ভেবেছি একটা মিক্সড ভেজিটেবল মতো করে নেবো। মিক্সড ভেজিটেবল মানে পাঁচমিশালি তরকারি আর কি, ভালো একটা বেশ মানে চমকদার নাম বললাম, মিক্সড ভেজিটেবল হবে তো সেই পাঁচমিশালি তরকারি। যাই হোক, আর রুটি, এই হবে রাতের মেনু আজকে। কি করবো বলো না, মাছওয়ালা আসছে না, কিছু নেই, চিকেনও শেষ প্রায়। কালকে চিকেনটা আনতে হবে, সম্রাটকে দিয়ে আনতে দিতে হবে কালকে চিকেনটা। যাই হোক, আর মেয়ে বানাচ্ছে এখন সন্ধ্যেবেলায় স্যান্ডউইচ, তাই না রে? কি বলে এটাকে? হ্যাঁ স্যান্ডউইচ না, মানে হচ্ছে ওই পাউরুটির পকোড়া, পাউরুটির পকোড়া, স্যান্ডউইচ না। মানে ভেতরে পাউরুটি কিছু দেওয়া হবে না, ওই বেসনে সমস্ত কিছু দিয়ে গুলে হবে ব্যাপারটা। এই যে পেঁয়াজ কেটেছে মেয়ে, টমেটো কেটেছে, আর এধারে কাটছে ধনেপাতা। বাবু ধনেপাতাটাকে ধুয়ে নিস তাহলে, হ্যাঁ নিয়ে কাটবে। হ্যাঁ ওইটা কাটবে কুচি কুচি করে। আর এই যে এখানে বেসন আছে, ভালো করে গুলে। আর এই যে সম্রাট একটা বড় পাউরুটি এনে দিয়েছে। রোজই তো নয় চাউমিন নয় মুড়ি এসবই হয়, তাই
বউ বললো এই পাউরুটিটাকে মধ্যিখান থেকে পিস করে নেবে, করে নিয়ে বেশ বেসনের মধ্যে ডিপ করে ভাজা হবে। ব্যাপার স্যাপার তো ঠিক আছে, তাহলে আজকের মতো আর ব্লগ বেশি বড় করছি না, বেশি বড় আমি কোনোদিনই করছি না, একদম ছোটো ছোটো ব্লগ দিচ্ছি, যাতে তোমরা একটু থাকো না দেখো আর আমার পাশে থাকো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।